দুইটা কি, একটা হালাল মাধ্যম আর একটা হলো হারামের মাধ্যম। এ বন্ধুরা শুনিয়া নাও, বিয়া করলে যেমন ভাবে সন্তানটা হালাল জাদা হবে, বিয়া না করে যদি সন্তান হয় এটা হবে হারাম জাদা। কি জাদা? হারাম জাদা। যদি বিয়ার আগে সন্তান হয় এটা হবে অবৈধ, আর যদি বিয়া করিয়া শরীয়ত মতে বিয়া করিয়া সন্তান হয় এটা হবে হালাল জাদা, এটা হবে বৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, বিয়ার আগে যদি সন্তান হয় ওই সন্তানটা যেমন হালাল জাদা হবে না পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হইয়া বলে, কিন্তু না না, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা বিবাহের পরে ওই মানুষটা যদি জন্ম নেয় ওইটা হালাল জাদা হবে। যারা হারাম পথে ইনকাম করে ওইটা হলো ওই সন্তান হারাম জাদার মতো। কি জাদার মতো? হারাম জাদার মতো। আর যেই বান্দাটা, এই বান্দাটা হালাল ভাবে উপার্জন করে, হালাল ভাবে খাবার খায়, হালাল ভাবে উপার্জন করিয়া বলে আমার 10 টাকা পাইলেও কোনো সমস্যা নাই, আমি হালাল ভাবে ইনকাম করতেছি, ওই বান্দার রোজগারটা হবে হালাল জাদা সন্তানের মতো। কি জাদা? হালাল জাদা সন্তানের মতো। তাহলে বন্ধুরা বলুন, তাহলে বিবাহ করার দরকার আছে না নাই? বিবাহ ছাড়া যদি ওইটা হারাম জাদা হবে, ঠিক তেমনি ভাবে আমরা যদি হালাল ভাবে ইনকাম করি, হালাল ভাবে চলাফেরা করে, এটা হবে হালাল পথে ইনকাম। আর যদি হারাম পথে যদি ইনকাম করে, হারাম পথে যদি আমরা উপার্জন করে, এটা হবে হারাম জাদা সন্তানের মতো। এই বন্ধুরা বলুন তো, সিরা খাওয়ার দুইটা পদ্ধতি আছে। দুইটা পদ্ধতি। একটা আছে যদি বাজ্যা সার সাথে খান অথবা মুডের মধ্যে লইয়া আইটা খান, ওইটা খাওয়া যায়। আর একটা হলো বিজায়া যদি গুড় দিয়া খাওয়া যায়। কি দিয়া? বিজায়া গুড় দিয়া খাওয়া যায়, মিঠাই দিয়া খাওয়া যায়, কলা দিয়া যদি দেন আরো একটু টেস্ট লাগবো। এখন না আরেকটু কি লাগবো? টেস্ট লাগবো। তাহলে সিরা খাওয়ার দুইটা পদ্ধতি, আবার সিরা বিজানের পদ্ধতি আবার দুইটা। কয়টা? একটা টিউবওয়েলের পানি দিয়া ভিজানো যায়, আর একটা মুদ্দা ভিজানো যায়। বুঝেন না কথা? বুঝেন না আমার কথা? একটা কি দিয়া ভিজানো যায়? আপনি যদি বলেন ভাই টিউবওয়েলের মধ্যে তো কষ্ট করে সাপ দেওয়ার দরকার কি, আমার কাছে তো একটা টিউবওয়েল ফিট আছে। কি আছে? একটা টিউবওয়েল ফিট আছে, তাহলে ওই জায়গার মধ্যে ছেড়ে দেই। বলুন তো সিরা খাওয়ার উপযোগী নি? সিরা খাওয়া যাবে। আর টিউবওয়েলের পানি দিয়া যদি সিরা ভিজান তাহলে সিরাটা খাওয়ার উপযোগী নেই? বলে উপযোগী। ঠিক তেমনি ভাবে যারা হালাল পথে ইনকাম করে, ঠিক তেমনি ভাবে ওই টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাইলে যেরকম হালাল ভাবে ইনকাম করলে খাওয়ার উপযোগী, আরাম ভাবে যারা উপার্জন করবে ঠিক তেমনি ভাবে সাফ করে মুদ্দা সিরা ভিজানির মতো। ঠিক কিনা? কিন্তু আমাদের এলাকার ভিতরে বোঝানো বড় দায়। কৌনাইকা মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইকা মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। নূরে মদিনা হাফিজ এতিমখানা মাদ্রাসার উদ্যোগে তিনময় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ, ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দার নিশিন মা ও বোনেরা, আল্লাহ মহান ওয়া তাআলা এত সুন্দর একটি আয়োজক যারা করেছেন, যারা আমরা আসতে পেরেছি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর দরকার। কেননা এখন যত জায়গার ভিতরে বেশিরভাগ দেখা যায় যুবকরা বেশিরভাগ গুনাহের আয়োজন করে কি না?
কিন্তু এই জায়গার থেকে বাহির করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রতিষ্ঠানের সামনে এমন একটি দ্বীনি মজলিস, এমনকি কোরআনের একটি বোঝার মতো একটি আয়োজন করেছে, তার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার মধ্যে, আয়াতে প্রবেশ করার আগে আমরা আপনাদের সাথে কথা বলবো। আমি যদি আপনাদের সঙ্গে কথা বলে উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। ওয়াজ শুধু করলে, বক্তা শুধু করতে করতে কিন্তু কোনো উত্তর নাই, তাইলে বোঝা গেলে কোনো কিছু বুঝছে না, বোঝে নাই। যদি বক্তা অকয় যে কিছু বুঝছেন নি, তাইলে ঠিক আছে বলে বুঝছি। অনেকে আছে এক দাঁড়ে ওয়াজ কইরা দেয়, শ্রোতা বুঝলে বুঝক, না বুঝলে নাই, আমার ওয়াজ আমি কইরা গেছি। এরকম না, এরকম করা যাবে না। আমি কথা বলবো, আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি বিষয়টা হলো হালালের গুরুত্ব, এমনকি হারামের শাস্তি কেমন হবে। বিষয়টা হলো আমরা সবারই এখন বর্তমানে হারামের দিকে আমরা ঝুঁকিপূর্ণ বেশি। কি বলেন? হালালের প্রতি একদম কম, কিন্তু হারামের প্রতি খুব বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনিয়া নাও, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এ দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ বলেন উপার্জন করবা, কিন্তু দুইটা রাস্তা আছে। কয়টা রাস্তা? দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হলো হালাল মাধ্যম, আর একটা রাস্তা হলো হারামের মাধ্যম। বলুন তো কামাই করার কয়টা পদ্ধতি? দুইটা, একটা হলো হালাল আর একটা হলো হারাম। আল্লাহ জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, এক নম্বর আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এক নম্বর হলো তোমাদের ব্যবসা বাণিজ্য, বেচা কিনা আমি আল্লাহ হালাল করছি। কি করছে? বেচা কিনাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। ওয়া হাররামার রিবা, হে পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করে দিছি। এটা হারাম করছে, সুদকে হারাম করে দিয়েছেন। সুদের বিনিময় আছে হালাল রাস্তা, উপার্জন করলে তারও বিনিময় আছে। হারাম রাস্তায় উপার্জন করলে তারও বিনিময় আছে, আছে না নাই? হালাল মাধ্যমে যদি কোনো বান্দা উপার্জন করে, তার ফলাফল হলো জান্নাত। ফলাফল কি? জান্নাত। কোন বান্দা যদি হারাম পথে ইনকাম করে, উপার্জন করে, তার ফলাফল হলো জাহান্নাম। কি? জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চান, হে দুনিয়ার মানুষেরা শুনো, শুধু কামাই করলে চলবে না। কোন পন্থায় কামাই করতেছো এটা জানতে হবে, কোন পথে উপার্জন করতেছো এটা জানতে হবে। শুধু কামাই করলে চলবে না, কোন পথে করতেছো ওইটা আগে দেখতে হবে। কোন পথে হালাল, কোন পথে হারাম, ওইটা আগে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, এক নাম্বার পথ হলো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। যে শরীরটাকে, যে দেহটাকে সুন্দর বানাইছো, সুঠাম দেহর অধিকারী বানাইছো, সুন্দর করে বানাইছো, কিন্তু ওই শরীরটার ভিতরে হারাম ঢুকাইছো। আল্লাহ বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম। ওই দেহটা যদিও সুন্দর হয়ে থাকে, ওই দেহটা যদি সুঠাম দেহের অধিকারী হয়, প্রতিদিন সকাল বেলা যদি ব্যায়াম করে শরীরটা বানাও, ওই শরীরটা আমার আল্লাহ বলছেন হারাম খাবারের কারণে, হারাম খাবার বর্জন করার কারণে আল্লাহ বলেন ওই শরীরটা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, করবে না।
জান্নাতে প্রবেশ করবে না। বলুন তো জান্নাতে যদি প্রবেশ না করে ওই দেহটা কই যাইব? জাহান্নামে যাবে। কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীর মানুষেরা শুনিয়া নাও, এমন একটা যুগ আইবে দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ ইনকাম করবে, বলবে কোন সময় কোন ইনকামটা করলে হালাল হবে, কোনটা হারাম হবে। পৃথিবীর মানুষেরা জানিয়া নাও কোনটা হালাল কোনটা হারাম তাদের কাছে যাচাই বাছাই থাকবে না, শুধু বলবে ইনকাম করলেই চলবে। বলবে কি? ইনকাম করলেই চলবে, শুধু টাকা কামাইলেই চলবে, শুধু রিয়াল কামাইলেই চলবে। কিন্তু আল্লাহ বলেন না না, আমি দুইটা মাধ্যম করে দিয়েছি। এক নাম্বার হলো আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করি না। হালাল যেমন স্পষ্ট, হারামও স্পষ্ট করে দিছেন কিনা? দুইটা স্পষ্ট, একটা হলো হালাল আর একটা হলো হারাম। একটা উদাহরণ দেই বন্ধুরা, আপনারা সহজভাবে বুঝবেন। আপনাদের এলাকার বিয়া ছাড়াও বাচ্চাও, বিয়া হইলেও বাচ্চাও হয়নি? মনে আপনার এলাকা বিয়া হইলেও হয়, বিয়া না হইলেও হয়। যদি বলেন যে বিয়া হইলেও বাচ্চা পাইব, বিয়া না হইলেও বাচ্চা পাইব, বলুন তো দুইটা কি একরকম? দুইটা কি? একটা হালাল মাধ্যম আর একটা হলো হারামের মাধ্যম। এ বন্ধুরা শুনিয়া নাও, বিয়া করলে যেমন ভাবে সন্তানটা হালাল জাদা হবে, বিয়া না করে যদি সন্তান হয় এটা হবে হারাম জাদা। কি জাদা? হারাম জাদা। যদি বিয়ার আগে সন্তান হয় এইটা হবে অবৈধ, আর যদি বিয়া করিয়া শরীয়ত মতে বিয়া করিয়া সন্তান হয় এটা হবে হালাল জাদা, এইটা হবে বৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, বিয়ার আগে যদি সন্তান হয় ওই সন্তানটা যেমন হালাল জাদা হবে না, পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হইয়া বলে। কিন্তু না না, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা বিবাহের পরে ওই মানুষটা যদি জন্ম নেয় ওইটা হালাল জাদা হবে। যারা হারাম পথে ইনকাম করে ওইটা হলো ওই সন্তান হারাম জাদার মতো। কি জাদার মতো? হারাম জাদার মতো। আর যেই বান্দাটা, এই বান্দাটা হালাল ভাবে উপার্জন করে, হালাল ভাবে খাবার খায়, হালাল ভাবে উপার্জন করিয়া বলে আমার 10 টাকা পাইলেও কোনো সমস্যা নাই, আমি হালাল ভাবে ইনকাম করতেছি, ওই বান্দার রোজগারটা হবে হালাল জাদা সন্তানের মতো। হালাল জাদা সন্তানের মতো। তাহলে বন্ধুরা বলুন, তাহলে বিবাহ করার দরকার আছে না নাই? বিবাহ ছাড়া যদি হয় এটা হারাম জাদা হবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি হালাল ভাবে ইনকাম করি, হালাল ভাবে চলাফেরা করে, এটা হবে হালাল পথে ইনকাম। আর যদি হারাম পথে যদি ইনকাম করে, হারাম পথে যদি আমরা উপার্জন করে, এটা হবে হারাম জাদা সন্তানের মতো। এই বন্ধুরা বলুন তো, সিরা খাওয়ার দুইটা পদ্ধতি আছে। দুইটা পদ্ধতি। একটা আছে যদি বাজ্যা সার সাথে খান অথবা মুডের মধ্যে লইয়া আইটা খান, ওইটা খাওয়া যায়। আর একটা হলো বিজায়া যদি গুড় দিয়া খাওয়া যায়। কি দিয়া? বিজায়া গুড় দিয়া খাওয়া যায়, মিঠাই দিয়া খাওয়া যায়, কলা দিয়া যদি দেন আরো একটু টেস্ট লাগবো। এখন না আরেকটু কি লাগবো? টেস্ট লাগবো। তাহলে সিরা খাওয়ার দুইটা পদ্ধতি, আবার সিরা বিজানের পদ্ধতি আবার দুইটা। কয়টা? একটা টিউবওয়েলের পানি দিয়া ভিজানো যায়, আর একটা মুদ্দা ভিজানো যায়। বুঝেন না কথা? বুঝেন না আমার কথা? একটা কি দিয়া ভিজানো যায়? আপনি যদি বলেন ভাই টিউবওয়েলের মধ্যে তো কষ্ট করে সাপ দেওয়ার দরকার কি, আমার কাছে তো একটা টিউবওয়েল ফিট আছে। কি আছে? একটা টিউবওয়েল ফিট আছে, তাহলে ওই জায়গার মধ্যে ছেড়ে দেই। বলুন তো সিরা খাওয়ার উপযোগী নি? সিরা খাওয়া যাবে। আর টিউবওয়েলের পানি দিয়া যদি সিরা ভিজান তাহলে সিরাটা খাওয়ার উপযোগী নেই? বলে উপযোগী। ঠিক তেমনি ভাবে যারা হালাল পথে ইনকাম করে, ঠিক তেমনি ভাবে ওই টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাইলে যেরকম হালাল ভাবে ইনকাম করলে খাওয়ার উপযোগী, আরাম ভাবে যারা উপার্জন করবে ঠিক তেমনি ভাবে সাফ করে মুদ্দা সিরা ভিজানির মতো। ঠিক কিনা? কিন্তু আমাদের এলাকার ভিতরে বোঝানো বড় দায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাদিসটার মধ্যে বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিদার যন্ত্রণা, রাস্তার দিকে হাঁটে আর বলে আল্লাহ কিদার যন্ত্রণা, এত পৃথিবীর
জমিনে মনে হয় কি তার যন্ত্রণার থেকে কষ্ট আর পৃথিবীর জমিনে নাই। কান্না করতেছে আর হাঁটতেছে, বলতেছে ইয়া রাব্বে কারীম, যদি খাবারের একটা ব্যবস্থা করে দিতা, ওই ঘরের ভিতরে ঢুকিয়া ওই খাবারটা খেয়ে ফেললেন, কাউকে জিজ্ঞাসা করে নাই। একজন দাসী আইসা বলতেছে আবু বকর, ওই যে খাবারটা খাইলেন কিসের খাবার জানেন নে? ওই খাবারটা হালাল ছিল না। খাবারটা কি ছিল না? হালাল ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দার কথা শুনিয়া মুখের ভিতরে আঙ্গুলটা ঢুকায়া দিলেন, অথবা হাত ঢুকায়া দিলেন। ঢুকায়া দেওয়ার সাথে সাথে বমি কইরা ফালাই দিলেন। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, আপনি মুখের ভিতরে হাত ঢুকায়া আঙ্গুল ঢুকায়া এগুলা বাহির করলেন কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারাম আমাদের জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? হারাম করে দিয়েছেন। তাহলে সাহাবীরা কত সজাগ ছিল। এক আল্লাহর বান্দা সফরের জন্য রওনা হয়ে গেলেন। অনেক দিন পর্যন্ত অনেক দূর দূরান্তর মধ্যে সফর করে, এমন সময় একটি পাহাড় পাইলেন রাস্তার মধ্যে। পাওয়ার পর ওই পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর কাছে দুই হাত উপরের দিকে তুলিয়া দোয়া করতেছে, ও মালিক, আমার দোয়াটা কবুল করিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, যেই পানি পান করছো ওই পানিটাও হারাম ছিল, যে খাবারটা খেয়েছো ওই খাবারটাও তোমার হারাম ছিল, যে পোশাকটা পরিধান করছো তোমার শরীরের মধ্যে আছে ওই পোশাকটাও তোমার হারাম টাকার কিনা। তাহলে আল্লাহ বলেন তোমার দোয়া আমি কবুল করব না। কি বলেন? দোয়া কবুল করবেন না। কারণ হলো একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হারাম জিনিস দিয়া যদি কোন বান্দা পোশাক ব্যবহার করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া কবুল হবে না। কারণ হলো তার শরীরের ভিতরে হারাম আছে। কি আছে? শরীরের মধ্যে হারাম আছে। তার কারণে আল্লাহ বলেন আমি দোয়া কবুল করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার দিকে হাঁটতেছেন, এমন সময় একটা খেজুর রাস্তার মধ্যে দেখলেন, ওই খেজুরটা মুখের মধ্যে নিবে। এমন সময় রাসূল বললেন, আমার সন্দেহ হয়েছে। কি হয়েছে? সন্দেহ হয়েছে। ওইটা মনে হয় সদগার খেজুর হতে পারে, হয়তো বা এটার মালিকানা হতে পারে। ওই সদগার খেজুর। রাসূল বলেন, আল্লাহর কসম, আমার খিদা ছিল, কিন্তু আমি রাসূল মুখে দেওয়ার সাথে সাথে যখন সন্দেহ হয়ে গেল ওই খেজুরটার আমি মুখে দেই না। সুবহানাল্লাহ। আর আমাদের এলাকার ভিতরে কাঁচামরিচ চুরি করে আছে না নাই? লাউ চুরি করে আছে না নাই? চুরি যদি নাও করতে পারে গাছের তলে পর্যন্ত কাইটা দে, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বান্দা শুনিয়া নাও, দুনিয়ার জমিনে যদি কারো উপরে জুলুম করো, কারো উপরে নির্যাতন করো, অন্যায়ভাবে অপরাধভাবে কারো উপরে জুলুম করলে, আল্লাহ বলেন কারো জায়গা যদি আদাত বিগত পর্যন্ত যদি জুলুম ভাবে নিয়ে যায়, হাসরের ময়দানে 7 আসমান 7 জমিন তার কাদের উপরে রেখে দেওয়া হবে। ওই আসমান কই জমিন? 7 আসমান 7 জমিন দেওয়া হবে। কতটুক জায়গা জুলুম করে নিলে? 1 বিঘত জায়গা যদি জুলুম করে নেওয়া হয়, তাহলে বলুন তো আমাদের মধ্যে জুলুম আছে না নাই? আছে না? জুলুম আছে। দেখবেন টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, আর এক বেটার লাইল কাইটটা চিকন বানাইলেন, এরকম নাই? আপনার এলাকাতে মনে নাই, বিভিন্ন এলাকাতে আছে। দেখবেন টুপি লাগায় আর সুবহানাল্লাহ পরে, টুপি লাগায় আলহামদুলিল্লাহ পরে, এমনটা কিন্তু মানুষের জুলুমও করে। আছে না নাই? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, মানুষের উপরে জুলুম যদি করো, হাদিস শরীফের মধ্যে এমন ভাবে আছে, হে দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাসরের ময়দানে মানুষদেরকে একজন যদি 2টা পশু থাকে, ওই 2টা পশু একটা হলো শিংওয়ালা আর একটা হলো শিংবিহীন। একটার শিং আছে আর একটার শিং নাই। ওই শিংওয়ালাটা, শিংবিহীন শিং যাটার নাই, ওইটাকে একটা যদি টোসা মেরে দেওয়া হয়, আসরের ময়দানে ওই শিংওয়ালাটাকে, আবার শিং নাই যেটা, ওইটাকে দিয়া প্রতিশোধ নেওয়া হবে। এটাকে নিয়ে কি নেওয়া হবে?
প্রতিশোধ নেওয়া হবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার যদি রিস্কাওয়ালাকে, ব্যানের ড্রাইভারকে যদি তাপ্পর মারা হয়, তাহলে এটা প্রতিশোধ নেওয়া দুনিয়ার পক্ষে সম্ভব নয়। কিন্তু আখিরাতের সময় আল্লাহ বলেন, আমি কারো পথে জুলুম করব না, কিন্তু যার যার পাওনাটা আমি আল্লাহ দিয়া দিব। কি দিয়া দিব? পাওনাটা দিয়ে দিব। কিন্তু আমাদের মধ্যে যারা আছে বেশিরভাগ দেখবেন জুলুম করে মানুষের উপরে। কি করে? জুলুম করে। জুলুম ছেড়ে দিতে হবে। যে আমি বিষয়টা বলেছিলাম, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, একটা হলো হালাল পন্থা। অনেক মানুষে বলে, হুজুর আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অনেক মানুষ সুদ খাইতে খাইতে মারা যায়। আছে না নাই? যদি সুদ খাইতে খাইতে মারা যায়, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সুদ খাওয়া অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কি অবস্থা উঠবে? সুদ খাওয়া অবস্থায় হাসরের ময়দানে উঠবে। তারপরে অনেকে বলে শয়তানে তাদেরকে স্পষ্টভাবে আক্রাও করছে, যাদেরকে পাকড়াও করছে, যাদেরকে মুরিদ করছে শয়তানে, ওই লোকগুলা ডাক দিয়া বলেন, এই পৃথিবীর মানুষেরা শুনো, ব্যবসা বেচা কিনা যেমন ভাবে হালাল, ওই সুদ খাওয়া তেমন ভাবে হালাল। যারা শয়তানকে, শয়তানের কাছে যারা মুরিদ হয়েছে, শয়তানের কাছে কি হয়েছে? মুরিদ হয়েছে, তারা বলে যেমন ভাবে বেচা কিনা হালাল, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন যে তোমরা না না, একটা কথা শুনিয়ে নাও, বেচা কিনা আমি আল্লাহ হালাল করছি, আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কি করছে? সুদকে হারাম করে দিয়েছেন। আর আল্লাহ বলেন ব্যবসা বাণিজ্যকে কি করছেন? হালাল করছেন। ব্যবসারও আবার কিছু কোয়ালিটি আছে। ব্যবসার কি আছে? কোয়ালিটি সাইরা যদি জানগা, 1 কেজি যদি আপনার আটা কিনতে যায় 900 গ্রাম দিলে, এটা কি হালাল না হারাম? সবাই কন হারাম। হালাল না হারাম? একবারে স্পষ্ট হারাম। কারণ হলো ওই জায়গা ব্যবসা হইতেছে না, ওই জায়গা মানুষের সাথে জুলুম হইতেছে, ডাকাতি হইতেছে। ঠিক না? কি ব্যবসার নামে কি হইতেছে? ডাকাতি হচ্ছে। যদি আপনার 1 কেজি তেলের জন্য যান, অনেকে আছে 950 গ্রাম দেন। ওই গ্রাম 950 গ্রাম। আল্লাহ বলেন ওই ব্যবসাকে আমি হালাল করি নাই। যে ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, ওই ব্যবসাকে আমি হালাল করছি। কোন ব্যবসাকে? যেটা রাসূল করেছেন, ওইটাকে কি করছেন? হালাল করছেন। তারপরে আল্লাহ বলেন যারা ফিরে আসবে তারা যেন চিন্তা না করে, টেনশন না করে তওবা করবে। আর যারা ফিরে না আসবে, ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। যারা ফিরে আসবে না তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। এই জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, যারা সুদ থেকে তওবা না করে আসবা, সুদের ব্যবসা সবসময় করবা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য জাহান্নাম। আর জাহান্নাম কতদিনের হবে জানোনি? হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবে। কোন জায়গায় থাকবে? জাহান্নাম। বলুন তো জাহান্নামের জায়গাটা আরামের না আরামের? না আরাম লাগবে জাহান্নাম না শাস্তির জায়গা? ওই জায়গাত কোনো আরাম নাই, ওই জায়গাত শুধু শাস্তি আর শাস্তি। ওই জায়গাত শুধু কি? শাস্তি আর শাস্তি। ওই জায়গাত কোনো ধরনের আরাম পাওয়া যায় না, ওই জায়গার ভিতরে শাস্তির জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অনেক মানুষ আছেন দেখবেন, অনেক মানুষের ক্ষতি করে, রাইতেও করে, দিনেও করে। আছে না নাই? একজন একটু আগে গিয়া বলতেছে, হুজুর মা বাবার ওয়াজ বড় দরকার। কিসের দরকার? মা বাবার ওয়াজ বড় দরকার। এখনের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না। মা বাবা যদি বলে পশ্চিম দিকে যাও, তারা দক্ষিণ দিকে যা। আছে না নাই? এরকম নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করে একমাত্র আমি আল্লাহর গোলামি করো, দ্বিতীয় কোনো উপাস্য নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে। কার সঙ্গে? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর ইবাদতের পরে মার সঙ্গে সৎ আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে। মা বাবা যদি মনে করেন পৃথিবীর সবথেকে খারাপ মানুষ, সবথেকে খারাপ মানুষ, সবথেকে নিকৃষ্ট মানুষ, তারপরে মা বাবার সামনে মুখ খোলা যাবে না। কি বলেন? মা বাবার সঙ্গে কি করা যাবে না? মুখ খোলা যাবে না। এটা কার কথা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফইন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বললেন, মা বাবার সামনে উফ শব্দটা ব্যবহার যেন মা বাবা করে না। এরকম ভাবে তোমরা মা বাবার সাথে আচরণ করতে হবে। কিভাবে আচরণ করতে হবে? সুন্দরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে মা বাবার সঙ্গে, মা বাবার সামনে হাত জুড়ে জুড়ে লড়ায় লড়ায় কথা কোয়া যাবে না। কি কোয়া যাবে না? হাত লড়ায় কথা বলা যাবে না। মা বাবার সঙ্গে এমন ভাবে আঠিও না, মা বাবা যদি দেখে যে মা বাবা আমার সন্তানটা বড় হয়ে গেছে, মা বাবার স্বরে, মা বাবার মনে যদি কষ্ট আসে, আমার সন্তানটা আমার সামনে দিয়া ফাঁক ফাঁক করে হাঁটিয়ে গেল, আমাদের মনে হয় চোখে আগুন লাগে না? ওই সন্তানটা যদি মা বাবা যদি মনে কষ্ট নেয়, বলুন তো এই সন্তানটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এখন দেখবেন বেশিরভাগ যুবকরা এখন বর্তমানে নেশার মধ্যে ডুবে আছে। কিসের মধ্যে? নেশার মধ্যে ডুবে আছে। এক নম্বর কারণ হলো, আজকে থেকে 10 বছর আগেও কোনো যুবকরা ইয়াবা নামক ট্যাবলেট চিনত না। কন্যা কতক্ষণ? ইয়াবা নামক ট্যাবলেট চিনত না, বাবা নামক ট্যাবলেট চিনত না, পেন্সিলিন চিনত না, বিভিন্ন ধরনের গাঁজা, ইয়াবা ট্যাবলেটের নাম চিনত না। এখন বর্তমানে প্রতিটা মহল্লা মহল্লায় এটির ব্যবসায়িক আছে। না, এটির কি আছে? ব্যবসায়িক আছে। তার কারণে প্রতিটা মহল্লা মহল্লার যুবকরার চরিত্র এমন হয়ে গেছে, কোন নারী পুরুষ যদি একত্রিত হয় তাহলে খারাপ কথাবার্তা ছাড়া ভালো কথাবার্তা নাই। ঠিক কিনা? তাহলে মা বাবার সঙ্গে কি আচরণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, এক হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। যারা মা বাবার জন্য খেদমত করিয়া করিয়া, শুধু খেদমত করলে চলবে না, মা বাবার কথা মতে চলতে হবে। বলে মা বাবার কথা মতে কিভাবে চলবো? শরীয়তের যত বিধিবিধান আছে, কোরআনের যত বিধিবিধান আছে, মা বাবা যদি হুকুম করে এইগুলা অবশ্যই অবশ্যই ছেলে মেয়ে করতে হবে। আর যদি বলে বাবা কোরআনের বিধিবিধান মানতে হবে না, আল্লাহর রাসূলের বিধিবিধান মানতে হবে না, কোরআনের বিধিবিধান মানতে হবে না, রাসূল যেটা আদেশ দিয়েছেন এটা মানার দরকার নাই, তাহলে এই মা বাবার কথা শোনা জায়েজ নাই। এই মা বাবার কথা শোনা কি জায়েজ নাই। কারণ হলো আল্লাহর বিরুদ্ধে গিয়া মা বাবাকে খুশি করার কোনো কথা বলে নাই। আল্লাহ রাসূলের দরবারে একজন আয়েশা বলতেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনে নাই, এর আগে বিবাহ করেছেন, বিবাহ করার একজন মেয়ে আছে, ওই মেয়ের নাম হলো কাদিজা। কাদিজা আয়েশা রাসূলের দরবারে ডাক দিয়া বলতেছে, নবী গো, ও নবী, আমার মা তো মূর্তি পূজা করে, আমার মা শিরিক করে, আমার মা মূর্তি পূজা করে, এমনকি আমার মা সঙ্গে কি খারাপ আচরণ করতে পারবো, দুর্ব্যবহার করতে পারবো? রাসূল বললেন, কাদিজা শুনিয়া নাও, তোমার মা মূর্তি পূজক হতে পারে, তোমার মা ঘৃণিত একজন মানুষ হতে পারে, কিন্তু তোমার মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। তার থেকে বোঝা গেল যদিও মা বাবা মূর্তি পূজা হয়, মূর্তি
পূজারি হয়, তারপরেও মা বাবার সঙ্গে ভালো সৎ আচরণ করতে হবে। যদিও মা খারাপ হয়, কিন্তু মার পায়ের নিচে জান্নাত। মার পায়ের নিচে কি জান্নাত? বলে মায়ের পায়ের নিচে জান্নাত কিভাবে? বলে মায়ের পায়ের নিচে জান্নাত কোদাল দিয়া করলে, শাওল দিয়া করলে, পন্থী দিয়া করলে পাওয়া যাইব না। মা বাবার খেদমত করতে হবে। বলে কেমন খেদমত? বলে এমন খেদমত, বলে যেভাবে মা বাবা খুশি থাকবো, রাজি থাকবো, তার উপরে ওই খেদমত যদি করে যাইতে পারেন। মা বাবার কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন, সন্তান যদি এইটার থেকে, ইশারার থেকে বুঝতে পারে, ওই খেদমত করিয়া, মা বাবার খেদমত করিয়া জান্নাত পাওয়া সম্ভব। মা বাবার খেদমত করে কি জান্নাত পাওয়া সম্ভব? যারা আছেন, আসছেন যারা, এই আলোচনাটা শুনে যতটুকু বলতে পেরেছি অল্প সময়ে, আল্লাহ যেন আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।